নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, অ্যাকচুয়ালি কথা আছে কি বলুন তো, সূর্য যখন সকালবেলায় ওঠে সেই সূর্যটা দেখলেই কিন্তু বোঝা যায় যে দিনটা কেমন যাবে। ঠিক সেইভাবেই আমরা মুখ্যমন্ত্রীর কথাবার্তা, মুখ্যমন্ত্রীর চালচরণ, মুখ্যমন্ত্রীর আচার ব্যবহার এবং কিভাবে মিথ্যে বলতে পারেন তার অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায় যে তার প্রশাসনটা কেমন। কারণ যে গরু দুষ্টু হবে সে কিন্তু সবসময় দুষ্টু গরুর সাথেই মেশার চেষ্টা করবেন। এটা কিন্তু আমরা বলছি না, এটাই জাগতিক নিয়ম এবং এইভাবেই কিন্তু পৃথিবী গড়ে উঠেছে। যেখানে দেখবেন অন্যায় অন্যায় অত্যাচারী লোকেরা আছে সেখানে সেই লোকেরাই কিন্তু বৃদ্ধি পায়। ভালো লোক যেখানে থাকবে সেখানে ভালো লোকই থাকবে, সেখানে খারাপ লোক থাকার সম্ভাবনা খুব কম। ঠিক সেই রকম ভাবে মুখ্যমন্ত্রী যারা সান্নিধ্যে থাকবেন তারা চিটিংবাজ হবেন, তারা ফ্রড হবেন, তারা মিথ্যে কথা বলবেন, দালালি করবেন। এগুলো হতেই হবে, কারণ যিনি মুখ্যমন্ত্রী তার রন্ধে রন্ধে গুলো বৃদ্ধি হচ্ছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে। আচ্ছা, বাচ্চা ছেলে পর্যন্ত বলে দিচ্ছে দেখো মিথ্যে কথা বলছে মা, বাবা দেখো মিথ্যে কথা বলছে এই মহিলা। তো কেন বলছে? কারণ সেও বুঝতে পারছে এই ভদ্র মহিলা যখনই কোনো কথা বলেন মিথ্যে বলেন। ঠিক সেই রকমই পুলিশ, মমতার পুলিশ, দালাল পুলিশরাও যে কতটা দালালি করতে করতে কত নিচে নেমে যেতে পারে সেটাও কিন্তু বেরিয়ে এলো গত রবিবারের একটি উল্লেখযোগ্য ঘটনার ফলে। কি হয়েছে? পানশালায় গিয়ে মদ্যপান করে ঝামেলা, এটা হচ্ছে অভিযোগ। হাওড়ায় ধৃত কনস্টেবল, সিভিক ও অস্থায়ী হোমগার্ড। দেখুন দর্শক, কারা করছে, কাদের যাওয়ার কথা পানশালায় আর কারা যাচ্ছে, যারা যাচ্ছে তারা কারা এটা দেখুন। এটা দেখে বিশ্লেষণ করার চেষ্টা করুন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেরকম হবে তার যারা থাকবে সাঙ্গ পাঙ্গ, যারা পুলিশ তার প্রশাসনের লোক, তারা সেই টাইপেরই হবে। এবং এটাই কিন্তু ঘটনা। হাওড়া সাকরাইলের একটি পানশালায় মদ্যপান করে গোলমালের অভিযোগ উঠল। গত রবিবার রাতের এই ঘটনা। গ্রেপ্তার হয়েছেন কে? এক পুলিশ কর্মী, এক সিভিক, একজন ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার এবং একজন অস্থায়ী হোমগার্ড। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ঝামেলা করছে মদ্যপ অবস্থায়, কোথায় না পানশালায়। ভাবুন, ভাববার চেষ্টা করুন দর্শক যে আমরা কোন রাজ্যে বাস করছি এবং সেই রাজ্যের অ্যাকচুয়ালি পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। কারা যায় পানশালায় এটা বুঝতে হবে, আর কারা যাচ্ছে পানশালায়। অ্যাকচুয়ালি এই পুলিশরা কি করেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আচার আচরণ, চাল চরণ, কথাবার্তা, মিথ্যে কথা বলা, এইগুলো তারা রপ্ত করে নিয়েছে। তারা জানে যে পানশালা হোক যেখানেই হোক গিয়ে হুমকি টুমকি চুমকি মারবো, মেরে যা করার করব, যা আমার দায়িত্ব আছে, যা মনে হবে সেখানে গিয়ে আমি তাই করব। এই ধরনের মনোভাবাপন্ন ছিল বলেই কিন্তু একটা পানশালায় গিয়ে এই ধরনের ঘটনা ঘটতে পারে। মদ্যপ অবস্থায় সেখানে ভাঙচুর চালাচ্ছে কে? না পুলিশ। মারামারি করছে কে? কনস্টেবল। মারামারি করছে কে? সিভিক ভলেন্টিয়ার। আপনারা জানেন যে এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কতবার বিভিন্ন জায়গায় নানান রকমের অভিযোগ উঠেছে, তারপরেও সিভিক ভলেন্টিয়ারকে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন যে সিভিক ভলেন্টিয়ার দিয়ে আপনি কিভাবে সিকিউরিটির দায়িত্ব নিচ্ছেন? এদের 7 দিনের ট্রেনিং করালে কি হয়ে যাবে? এরা পোক্ত হয়ে যাবে? 3 ভাগের 1 ভাগের টাকাও এদেরকে দেওয়া হয় না। এরা সেই দায়িত্ব নিয়ে কেন কাজ করবে? আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে সিভিক ভলেন্টিয়ার যাদেরকে রাখছেন এরা কিন্তু সবাই হচ্ছে দলীয় লোক, দলীয় কর্মী, দলের কর্মী। তাদেরকে কিছু পয়সা দিয়ে পোষার চেষ্টা করছেন এবং তাদেরকে দিয়ে গুন্ডারাজ তৈরি করার চেষ্টা করছেন এবং পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে গুন্ডারাজের। বিভিন্ন ইলেকশনে এই ধরনের যারা সিভিক ভলেন্টিয়ারকে ইউজ করা হয়। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টে এই ভোট নিয়ে বারবার মামলা হচ্ছে। প্রতিটা ভোটে
রক্ত ঝরবেই। কারণ মমতা ব্যানার্জির কিছু যায় আসে না, তার ঘরের কেউ মারা যাচ্ছে না, তার ঘরের কাউকে কেউ গুলি করছে না, তিনি দিব্যি সুখে আদরে ভালোই আছেন, ভালোই খাওয়া দাওয়া করছেন, সুন্দর চেহারা ফেয়ারাও বানিয়েছেন। কিন্তু যারা লড়াই করে মরছেন তারা কিন্তু আমার আপনার মতন বাড়ির কোনো একজন দাদা বা কোনো একজন মহিলা বা কোনো একজন পুরুষ। সেই মৃত্যুতে তার বেদনা হয় না, সেই মৃত্যুতে তিনি কখনো আকুতি করেন না। দেখলেন না আর্যিকর কাণ্ডে একজন ডাক্তার মহিলা মারা গেছেন, যিনি জুনিয়র ডাক্তার, তার কত বড় একটা কেরিয়ার ছিল সামনে, সেই মহিলাটির মৃত্যুর দাম দিচ্ছেন মুখ্যমন্ত্রী কত? 10 লাখ। আসলে এইভাবেই তিনি নিজেকে দাঁড় করিয়েছেন, এইভাবেই নিজেকে তৈরি করেছেন, এইভাবেই তিনি লড়াই করে উঠেছেন। নিজেকে বিক্রি করতে করতে অপরকে বিক্রি করা শিখে ফেলেছেন, যে কারণে কিন্তু লোকের দাম তিনি চট করে করতে পারেন। আমরা এটা অন্যভাবে বলছি না, আমরা সহজ সরল ভাবে বলছি যে তা নাহলে কিভাবে বলা সম্ভব? একটি মেয়ে মারা গেছে, কোথায় তিনি বলবেন যে আমি কঠোর থেকে কঠোর শাস্তি দেব? কোথায় তিনি বলবেন যে দোষীরা কারা চিহ্নিত করো, এখনই করো? সেই সব না করে তিনি দাম বলছেন 10 লাখ। আপনার দাম কত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কোয়ালিফিকেশন তো জালি কোয়ালিফিকেশন আপনি দেখিয়েছিলেন, ডক্টরেট ডিগ্রি, সেই ডক্টরেট ডিগ্রি একজন জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ডিগ্রি হচ্ছে জাল। আপনি যে কি, কেন জানি না বাংলার মানুষ আপনাকে এত ভালোবাসলো, আর সেই ভালোবাসার দাম আপনি দিলেন কি? তাদের উপরই অত্যাচার নামিয়ে নিয়ে আসছেন প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে। আপনার প্রত্যেকটা দিন শুরু হয় মিথ্যে দিয়ে, আর ঘুমাবার সময়ও আপনি মিথ্যে কথা বলতে বলতে ঘুমান। এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না, যে অপরাধ আপনি করে যাচ্ছেন প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে সাধারণ মানুষের সাথে। এবং সেই অপরাধের কিন্তু একদিন বিচার হবে, এবং যেদিন বিচার হবে সেদিন কিন্তু আপনার প্রার্থনা কেউ শুনবে না, স্বয়ং ভগবানও আপনাকে তিরস্কৃত করবে। এটা কিন্তু কষ্ট। তাই দর্শক, এই যে পানশালায় একটি ঝামেলা, এবং সেই ঝামেলা নিয়ে পুলিশ থেকে শুরু করে হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, তারা অ্যারেস্ট, তাদের বিরুদ্ধে এখন তদন্ত চলছে, পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত করছে। আমরা জানি এই তদন্তের কোনো মূল্য থাকবে না, এই তদন্তে আদৌ কোনো তদন্ত হবেও কিনা সন্দেহ আছে, সবই পয়সার খেলায় পুরো তদন্তটাই ধামাচাপা পড়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঘটনাটা তো ঘটেছে, তাহলে ভাবুন একটা পানশালায় গিয়ে যদি কোনো পুলিশ এইভাবে পানশালাকে ভাঙচুর করে এবং সেখানে গিয়ে মদকে মাতলামি করে, তাহলে রাস্তায় সাধারণ মানুষের সিকিউরিটি বলে কি কিছু আছে? দর্শক, আমাদের কাছে তো মনে হচ্ছে নেই। এবং এই সিকিউরিটি ভয়ের জন্যই কিন্তু জুনিয়র ডাক্তাররা বারবার আন্দোলন করছেন, এবং এখনো তাদের একটাই বক্তব্য যে তারা যদি তাদের মতন দাবি দাওয়া না পান, তাহলে কিন্তু আবার তারা ধর্ণা দেবেন, আবার রাস্তায় নামবেন। এ তো ডাক্তাররা করছে, সাধারণ মানুষ আপনারা কি ভাবছেন? কালকে সেটা আমরা দেখতে পেয়েছি, এর আগেও আমরা 14 তারিখে দেখতে পেয়েছি, আগস্ট মাস জুড়ে দেখতে পেয়েছি। সাধারণ মানুষও কিন্তু বলছে আমাদের কাছে যে তারা সিকিউরিটির অভাব ফিল করছে, তাদের ছেলে মেয়েদের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি পশ্চিমবঙ্গ সরকার দিতে পারবে না। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন ঘোর অপরাধী, তার বিরুদ্ধে যদি তদন্ত হয় তিনি এখন জেলে থাকবেন। তাই দাবি উঠছে নাগরিক সমাজ থেকে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করুক। এই দাবি সাধারণ মানুষের, এই দাবি নাগরিক সমাজের। দর্শক, পানশালার ঘটনা আমরা তুলে ধরলাম, এবং এই ঘটনা তুলে ধরার পর একটা জিনিসই বোঝা গেল, একটা জিনিসই স্পষ্ট বার্তা দেয় যে পশ্চিমবঙ্গে কিন্তু সিকিউরিটি বলে কিছু নেই, এবং সেটাকে ফিরে পেতে গেলে এই সরকারকে উৎখাত করতে হবে। এই সরকারের পেছনে আটা জল খেয়ে নামতে হবে, আদা জল খেয়ে। মমতা ব্যানার্জির ঘুম সারা দিনের মতো নষ্ট করে দিতে হবে, যাতে ঘুমোতে না পারে, তবেই কিন্তু সম্ভব হবে, তা না হলে কিন্তু সম্ভব হবে না। দর্শক, আমরা আমাদের সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।